চেষ্টা করছি সরাসরি সেই চিত্রটি। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ভাঙচুর চালিয়েছিল। এই মুহূর্তে একজনকে খুব সম্ভবত আটক করা হয়েছে। আমরা দেখছি ভিতরে আরও একজন রয়েছে। আমরা দেখছি ইতিমধ্যেই খুব সম্ভবত দুজনকে আটক করা হয়েছে এবং দুজনকে আটক করেছেন এবং সেনাবাহিনীর গাড়িতে তাদেরকে বসানো হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে তারা ভাঙচুর চালিয়েছে এবং পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে নিরাপত্তার যে বেষ্টনী সেটি তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি পুলিশের সদস্যরা রয়েছে এখানে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে পুরো বিটিআরসি ভবনটিকে কিন্তু ঘিরে ফেলেছেন সেনাবাহিনী পুলিশের সদস্যরা। এবং আপনাদেরকে বলে রাখি যে ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, যে যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন। মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের যে বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার অর্থাৎ এনইআইআর। এই এনইআইআর পদ্ধতি চালুর প্রতিবাদে বিকাল ৪টার পর রাজধানীর আগারগাঁয়ে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা এই এনইআইআর স্থগিতের দাবি করছেন। পুলিশের তেজগাঁও বিভাগের যে উপকমিশনার রয়েছেন ইবনে মিজান, তিনি বলছেন ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে, ইট পাটকেল ছুঁড়ে মারছে, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এবং আপনাদেরকে যদি দেখাই যে ইতিমধ্যে দুজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা এবং সেই দুজনকে সেনাবাহিনীর গাড়িতে করে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। এবং সব মিলিয়ে আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি যে মূলত মোবাইল ফোন ব্যবসায়ী যারা ছিলেন তারা এই যে বিটিআরসি ভবনটি দেখছেন সেই ভবনে কিন্তু মূলত তারা ভাঙচুর চালিয়েছে। এবং আপনাদেরকে যদি দেখায় যে বিভিন্ন জায়গায় তারা ইট পাটকেল নিক্ষেপ করে পুরো জায়গা জুড়ে তারা অবস্থান নিয়েছিল এবং সর্বশেষ এখান থেকে দুজন ব্যক্তিকে আসলে আটক করতে সক্ষম হয়েছে। এবং এর আগে আসলে কতজনকে আটক করেছে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি, কিন্তু আমরা দেখছি যে দুজন ব্যক্তিকে ঠিক এই মুহূর্তে সেনাবাহিনী তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে কিন্তু অন্যত্র নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ তিনটি বাহিনীর উপস্থিতি এই মুহূর্তে আমরা দেখছি। পুলিশ রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। যারা ভাঙচুর চালিয়েছিল সেই অবস্থা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভাঙচুরের যে দৃশ্য সেটি কিন্তু এখনও দেওয়ালে দৃশ্যমান, অর্থাৎ গ্লাসের যে বেষ্টনী রয়েছে সেটিকে তারা ভেঙে ফেলেছে এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো জায়গা জুড়ে তারা অবস্থান নিয়েছে। বিটিআরসির একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন তারা আসরের নামাজ পড়ছিলেন, এই সময়ে বাইরে থেকে ইট পাটকেল মারার তারা শব্দ পান এবং বিকেল ৫টার দিকে সেখানে সেনাবাহিনীর একাধিক দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবং আমরা দেখছি যে র্যাবের সদস্যরা তারাও কিন্তু এখানে ইতিমধ্যে এসেছেন, অর্থাৎ ৪টি বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি যে এখানে রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, পাশাপাশি কোস্ট গার্ডের যে সদস্যরা তারা পুরো বিটিআরসি ভবনটিকে ঘিরে ফেলেছেন এবং পুরো জায়গা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি এখন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। বিকেল ৫টা নাগাদ কিন্তু এখানে ইট পাটকেল ছুঁড়ে মারেন মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছেন তারা, এবং তারপরেই কিন্তু আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা পুরো জায়গা নিয়ন্ত্রণে নিয়েছেন। এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা তারপরেও পুলিশের ওপরও অ্যাগ্রেসিভ হতে যখন উদ্যত হয় তখন আমরা এক্সট্রা ফোর্স আমাদের চলে আসে তাৎক্ষণিকভাবে এবং আশেপাশের থেকে আমার সশস্ত্র বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং কোস্ট গার্ড ওনারাও চলে আসেন, তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই। না, আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি যে তারা যে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছেন, এর আগেও বিটিআরসির সামনে ওনারা আন্দোলন করেছেন দীর্ঘ সময় ধরে, তো তাদের কিছু দাবি দেওয়া রয়েছে
এই দাবি দেওয়া নিয়েই তারা এই জায়গায় ব্লক দিয়েছেন এবং অতর্কিতভাবে এই বিল্ডিং এর উপরে আক্রমণ করেছেন। এখানে তো একটা ব্যাপার শুনেছিলাম বা দেখেছিলাম যে তারা দুপুরের সময়ে অনেকে এসে কয়েকজন মিলে বৈঠকও করে, সেই সময় বলা হচ্ছিল যে বাহির থেকে আক্রমণ করা হয়। ব্যাপারটি কিভাবে দেখছেন আসলে মূলত, মানে এখানে কি বিষয়টা সমাধান করতে এসে আবারও হামলা, কিংবা কিভাবে দেখছেন বা আপনি কি জানতে পেরেছেন? না, আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, আমরা তাৎক্ষণিক এসেছি। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো হয়তো আরো ক্লিয়ার জানতে পারবো। আচ্ছা, আটকের বিষয়ে আপনি কেন গ্রেফতার করলেন? ওই বিল্ডিং এ ছিলাম, ওই বিল্ডিং কয়েকজনকে কিন্তু আটক করে নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এই নিয়ে তৃতীয় জনকে আটক করা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছি বিটিআরসির কার্যালয় থেকে আরো একজনকে এবং আশেপাশের থেকে আমার সশস্ত্র বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং কোস্টগার্ড ওনারাও চলে আসেন। তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই। না, আমরা প্রাথমিকভাবে যতটুকু জেনেছি যে তারা যে এই যে মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন, তারা যে বিটিআরসির সামনে ওনারা আন্দোলন করেছেন দীর্ঘ সময় ধরে, তো তাদের কিছু দাবি দেওয়া রয়েছে। এই দাবি দেওয়া নিয়েই তারা এই জায়গায় ব্লক দিয়েছেন এবং অতর্কিতভাবে এই বিল্ডিং এর উপরে আক্রমণ করেছেন। এখানে তো একটা ব্যাপার শুনেছিলাম বা দেখেছিলাম যে তারা দুপুরের সময়ে অনেকে এসে কয়েকজন মিলে বৈঠকও করে, সেই সময় বলা হচ্ছিল যে বাহির থেকে আক্রমণ করা হয়। ব্যাপারটি কিভাবে দেখছেন আসলে মূলত, মানে এখানে কি বিষয়টা সমাধান করতে এসে আবারও হামলা, কিংবা কিভাবে দেখছেন বা আপনি কি জানতে পেরেছেন? না, আমরা এখনো প্রাথমিক পর্যায়ে আছি। এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, আমরা তাৎক্ষণিক এসেছি। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো হয়তো আরো ক্লিয়ার জানতে পারবো। আচ্ছা, আটকের বিষয়ে একটু যদি জানতে চাই যে আজকে আমরা দেখি যে সশস্ত্র বাহিনীর সদস্যরা দুজনকে নিয়েছেন। না, আমরা বেশ কিছু উচ্ছৃঙ্খলকারী এই আন্দোলনকারীদের মধ্যে থেকে আটক করেছি। তো পরবর্তীতে যাচাই বাছাই করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে ভাই, আমি আসতে তারা তো ব্রিফিং শেষ করে মাত্র কিন্তু ব্রিফিং দিল যে আসলে সর্বশেষ আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি জানালো। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কোস্ট গার্ড রয়েছে, পাশাপাশি রয়েছে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যদের দ্বারা এবং র্যাব যারা রয়েছে, অর্থাৎ 4টি বাহিনীর এখানে আমরা এই মুহূর্তে দেখছি যে অবস্থান, এবং সকলে মিলে কিন্তু পুরো বিটিআরসি ভবনটিকে ঘিরে ফেলেছে। বিকেল 5টা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটেছে, আমরা যেমনটি জানতে পেরেছি, এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা পুরো জায়গা জুড়ে অবস্থান নিয়েছে। আপনাদেরকে বলে রাখি যে মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছে তাদের দ্বারা মূলত আজকে এই বিটিআরসি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং আপনাদেরকে বলি যে মূলত কি কারণে এই ভাঙচুরটি ঘটেছে সেই বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে মোবাইল ফোনের যে হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে, অর্থাৎ আজকে থেকে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার, অর্থাৎ এনআইআর। এই এনআইআর পদ্ধতি মূলত বাতিলের দাবিতেই এই বিকেল 4টা থেকেই রাজধানীর যে আগারগাঁও রয়েছে টেলিকম খাতের নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি, সেই কার্যালয়ের দিকে তারা অবস্থান নিয়েছিল এবং সেখানে তারা ভাঙচুর চালিয়েছে। এই ভাঙচুরের ঘটনায় কিন্তু জড়িত রয়েছে মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছেন তারা, এবং পুলিশের যে তেজগাঁও বিভাগের উপকমিশনার রয়েছে তিনি জানিয়েছিলেন যে ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে
ইট পাটকেল ছুঁড়ে মেরেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ কিন্তু ইতিমধ্যেই সম্ভব হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা পুরো জায়গায় জুড়ে অবস্থান নিয়েছে। বিটিআরসির একজন কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে আসরের নামাজ আদায় করছিলেন, এই সময় তারা বাইরে থেকে ইট পাটকেল আসার শব্দ পান এবং তারপরেই তারা দেখতে পারেন যে আসলে মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছে তারা ইট পাটকেল ছুঁড়ে বিটিআরসি ভবন আসলে ভাঙচুরের চেষ্টা করেন। এনআইআর পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরে কিন্তু বিক্ষোভ মিছিল করছিলেন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা, যারা নানা অবৈধ রুটে কর ফাঁকি দিয়ে দেশে নিম্নমানের ক্লোন ব্যবহৃত ও পুরনো ফোন দেশের বাজারে ঢুকাচ্ছেন বলে অভিযোগ সরকারের। কর ফাঁকি বন্ধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে সরকার হ্যান্ডসেট নিবন্ধন এনআইআর পদ্ধতি কার্যকরের উদ্যোগ নেয় এবং তারপরেই আমরা দেখেছি যে যখন আজ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে এই এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা করা হয়, ঠিক তারপরেই কিন্তু আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছে তারা ভাঙচুর চালিয়েছেন বিটিআরসি ভবনে। এনআইআর চালু হলে দেশে অবৈধ পথে আসা মোবাইল ফোনগুলো আর ব্যবহার করা যাবে না, পাশাপাশি বন্ধ হয়ে যাবে অবৈধভাবে বিদেশ থেকে নিয়ে আসা পুরনো ফোনের ব্যবসাও। মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের এই বাধ্যবাধকতা কার্যকর হওয়ার পর কেবল সরকার অননুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্ক যুক্ত থাকতে পারবে। তবে এনআইআর চালু হওয়ার আগ পর্যন্ত নেটওয়ার্ক ব্যবহার হওয়া কোনো ফোনই বন্ধ হবে না, অর্থাৎ আজকের পর থেকে যে ফোনগুলো নিবন্ধন ছাড়া থাকবে সেই ফোনগুলো কিন্তু আর ব্যবহার করা যাবে না এবং আজকের আগ পর্যন্ত যে ফোনগুলো যারা কিনেছিলেন সেই ফোন নিয়েও কিন্তু আসলে কোনো শঙ্কা নেই, কারণ সেই ফোনগুলো কিন্তু ব্যবহার করা যাবে। আমরা দেখছি পুরো বিটিআরসি যে ভবন রয়েছে সেই ভবন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের দ্বারা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী যদি আপনাদেরকে জানাই যে 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে এনআইআর চালুর ঘোষণা ছিল, যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। গেল 7 ডিসেম্বর বিটিআরসি কার্যালয় ঘেরাও করেন মোবাইল ব্যবসায়ীরা, প্রায় দিনভর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। পরে এনআইআর চালুর দিনক্ষণ 15 দিন পিছিয়ে 1 জানুয়ারি করার ঘোষণা দেয় নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি এবং এই এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা আজ থেকে যে হবে, এই ঘোষণা হওয়ার পর মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা কিন্তু বিক্ষুব্ধভাবে এখানে আসেন এবং এসে তারা ভাঙচুর চালান। যে ভাঙচুরের নজির কিন্তু এখনো রয়েছে দেওয়ালে, আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং পুরো বিটিআরসি ভবনটির আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায়, এই মুহূর্তে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি রয়েছে কোস্টগার্ডের সদস্যরা এবং পুলিশের সদস্যরা পুরো জায়গায় রয়েছে এবং র্যাবের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে সক্রিয় রয়েছে, অর্থাৎ সমস্ত স্তরের নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে পুরো জায়গা জুড়ে এবং ভাঙার যে পরিস্থিতি সেটিও কিন্তু চোখে পড়ছে। এবং আপনাদেরকে যদি একটু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে এই যে কাঁচের গ্লাসটি ছিল সেটি কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে এবং উপর দিয়েও কিন্তু তারা আসলে ঢিল মারার ফলে সেখান দিয়েও কিন্তু ভেঙে গিয়েছে এবং ইট পাটকেলগুলো কিন্তু এখনো ভিতরে রয়েছে এবং ভাঙা কাঁচের যে অংশ সেই অংশগুলো কিন্তু পড়ে রয়েছে পুরো জায়গা জুড়ে। এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা ছিল গত 16 ডিসেম্বর, কিন্তু সেই 16 ডিসেম্বর এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা হওয়ার পর মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা আন্দোলনের নামে এবং তারা কিন্তু এর আগেও কিন্তু ঘেরাও করেছিল এই বিটিআরসি ভবন এবং তখনই কিন্তু 15 দিন পিছিয়ে 1 তারিখ থেকে অর্থাৎ 26 সালের 1 জানুয়ারি থেকে এই এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা দেওয়া হয় এবং আজকে যখন সেই পদ্ধতি চালুর ঘোষণা হয় তারপরে আমরা দেখেছি মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছে তারা বিকেল 4টার পরে কিন্তু এখানে অবস্থান নেয় এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে বিটিআরসির যারা কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা যখন আসরের নামাজ আদায় করছিলেন ঠিক তখন কিন্তু আসলে এই ইট পাটকেলে তারা শব্দ পান এবং তখনই কিন্তু এই ভাঙচুরের ঘটনাটি ঘটেছে এবং পুরো ভাঙা যে অংশগুলো সেগুলো কিন্তু এখনো দৃশ্যমান এবং পুরো জায়গা জুড়ে গ্লাস ভেঙে রয়েছে এবং বাহিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, কোস্টগার্ড, পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছে এবং আরো একজনকে খুব সম্ভবত আটক করেছেন এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আগে না মাইক্রোফোন দোকান ভাই আপনাদের মূলত দাবি কি ছিল?
দর্শক, এখানে কিন্তু বেশ তিনজনকে আটক করা হয়েছে। এই নিয়ে 5 জনকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী সদস্যরা নিয়ে যাচ্ছেন। ভাঙচুর তো আমরা পক্ষে না স্যার। এখন কিছু কিছু ইয়াং গোলা পাইন অতর্কিত ভাবে এটাতে হামলা করছে, সেটাই তো আমারও প্রশ্ন। ভাঙচুর করে কি দাবি আদায় হয় নাকি? আন্দোলন তো কবে ছিল? এটা তো আগের পূর্ব ঘোষিত আন্দোলন ছিল, কারণ আজকে এনআইআর সিস্টেম চালু হয়েছে, এটা নিয়ে মোবাইল ব্যবসায়ীরা বিতর্কিত। আমি আসছিলাম একটু আগে, যখনই আসছিলাম তখনই মনে করেন যে এই যে ভাঙচুর। এলাকা জুড়ে আমরা দেখছি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশের সদস্যরা পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সেই চিত্রটি। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ভাঙচুর চালিয়েছিল। এই মুহূর্তে একজনকে খুব সম্ভবত আটক করা হয়েছে। আমরা দেখছি ভিতরে আরও একজন রয়েছে। আমরা দেখছি ইতিমধ্যেই খুব সম্ভবত 2 জনকে আটক করা হয়েছে এবং দুজনকে আটক করেছেন এবং সেনাবাহিনীর গাড়িতে তাদেরকে বসানো হয়েছে। কিছুক্ষণ আগেই এখানে তারা ভাঙচুর চালিয়েছে এবং পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে নিরাপত্তার যে বেষ্টনী সেটি তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি পুলিশের সদস্যরা রয়েছে এখানে এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে পুরো বিটিআরসি ভবনটিকে কিন্তু ঘিরে ফেলেছেন সেনাবাহিনী পুলিশের সদস্যরা। এবং আপনাদেরকে বলে রাখি যে ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, যে যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন। মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের যে বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার অর্থাৎ NEIR। এই NEIR পদ্ধতি চালুর প্রতিবাদে
বিকাল 4টার পর রাজধানীর আগারগাঁয়ে টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা এই এনইআইআর স্থগিতের দাবি করছেন। পুলিশের তেজগাঁও বিভাগের যে উপকমিশনার রয়েছেন ইবনে মিজান, এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা হওয়ার পর মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা আন্দোলনে নামে এবং তারা কিন্তু এই এর আগেও কিন্তু ঘেরাও করেছিল এই বিটিআরসি ভবন, এবং তখনই কিন্তু 15 দিন পিছিয়ে 1 তারিখ থেকে অর্থাৎ আরসি ভবনে ভাঙচুর করার সময় যেই বিক্ষুব্ধ জনতা এসেছিল, সেই বিক্ষুব্ধ জনতা সেই বিল ভাঙার সময় যে আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু সেইটার ছত্রভঙ্গ করে দিয়েছে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। বিটিআরসি ভবনের ভাঙচুরের জন্য যেসব বিটিআরসি ভবনে ভাঙচুর করার সময় যেই বিক্ষুব্ধ জনতা এসেছিল, সেই বিক্ষুব্ধ জনতা সেই বিল ভাঙার সময় যে আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু সেইটার ছত্রভঙ্গ করে দিয়েছে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। বিটিআরসি ভবনের ভাঙচুরের জন্য যেসব বিক্ষুব্ধ জনতা এসেছিল, প্রশাসন এবং আর্মি গাড়ি, পুলিশ প্রশাসন সব চলে এসেছে। আমরা যেই নিউজটা জেনেছি, এনইআইআরসি চালু হওয়ার কথা ছিল 3 মাস পর, কিন্তু তারা 1 জানুয়ারি চালু করে দিয়েছে, যার কারণে বিভিন্ন কাস্টমারের ফোন অলরেডি সিম চলা বন্ধ হয়ে গিয়েছে।
ভাঙচুর করার সময় যেই বিক্ষুব্ধ জনতা এসেছিল, সেই বিক্ষুব্ধ জনতা সেই ভাঙার সময় যে আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু সেইটার ছত্রভঙ্গ করে দিয়েছে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। বিটিআরসি ভবনের ভাঙচুরের জন্য যেসব বিক্ষুব্ধ জনতা এসেছিল, প্রশাসন এবং আর্মি গাড়ি, পুলিশ প্রশাসন সব চলে এসেছে। আমরা যেই নিউজটা জেনেছিলাম যে অবৈধ মোবাইল ফোন যে বিক্রি হবে না, সেটা সরকার থেকে যখনই ঘোষণা এসেছিল, তো ব্যবসায়ীরা সেই বিটিআরসি ভবনে এসে ভাঙচুর চালিয়েছে কিছু। তো সাথে সাথে সংবাদ পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এসে আজকের পর থেকে যে ফোনগুলো নিবন্ধন ছাড়া থাকবে, সেই ফোনগুলো কিন্তু আর ব্যবহার করা যাবে না। এবং আজকের আগ পর্যন্ত যে ফোনগুলো যারা কিনেছিলেন, সেই ফোন নিয়েও কিন্তু আসলে কোনো শঙ্কা নেই, কারণ সেই ফোনগুলো কিন্তু ব্যবহার করা যাবে। আমরা দেখছি পুরো বিটিআরসি যে ভবন রয়েছে, সেই ভবন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের দ্বারা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী যদি আপনাদেরকে জানাই যে 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে এনআইআর চালুর ঘোষণা ছিল, যার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। গেল 7 ডিসেম্বর বিটিআরসি কার্যালয় ঘেরাও করেন মোবাইল ব্যবসায়ীরা, প্রায় দিনভর সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। পরে এনআইআর চালুর দিনক্ষণ 15 দিন পিছিয়ে 1 জানুয়ারি করার ঘোষণা দেয় নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি। এবং এই এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা আজ থেকে যে হবে, এই ঘোষণা হওয়ার পর মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা কিন্তু বিক্ষুব্ধভাবে এখানে আসেন এবং এসে তারা ভাঙচুর চালান। যে ভাঙচুরের নজির কিন্তু এখনো রয়েছে দেওয়ালে, আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এবং পুরো বিটিআরসি ভবনটির আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাদেরকে দেখায়, এই মুহূর্তে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি রয়েছে কোস্টগার্ডের সদস্যরা এবং পুলিশের সদস্যরা পুরো জায়গায় রয়েছে। এবং র্যাবের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে সক্রিয় রয়েছে। অর্থাৎ সমস্ত স্তরের নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে পুরো জায়গা জুড়ে। এবং ভাঙার যে পরিস্থিতি সেটিও কিন্তু চোখে পড়ছে। এবং আপনাদেরকে যদি একটু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি, যে এই যে কাঁচের গ্লাসটি ছিল সেটি কিন্তু পুরোপুরি ভেঙে গিয়েছে এবং উপর দিয়েও কিন্তু তারা আসলে ঢিল মারার ফলে সেখান দিয়েও কিন্তু ভেঙে গিয়েছে। এবং ইট পাটকেলগুলো কিন্তু এখনো ভিতরে রয়েছে এবং ভাঙা কাঁচের যে অংশ, সেই অংশগুলো কিন্তু পড়ে রয়েছে পুরো জায়গা জুড়ে। এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা ছিল গত 16 ডিসেম্বর, কিন্তু সেই 16 ডিসেম্বর এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা হওয়ার পর মোবাইল ফোন ব্যবসায়ীরা তারা আন্দোলনের নামে এবং তারা কিন্তু এর আগেও কিন্তু ঘেরাও করেছিল এই বিটিআরসি ভবন। এবং তখনই কিন্তু 15 দিন পিছিয়ে 1 তারিখ থেকে, অর্থাৎ 26 সালের 1 জানুয়ারি থেকে এই এনআইআর পদ্ধতি চালুর ঘোষণা দেওয়া হয়। এবং আজকে যখন সেই পদ্ধতি চালুর ঘোষণা হয়, তারপরে আমরা দেখেছি মোবাইল ফোন ব্যবসায়ী যারা রয়েছে তারা বিকেল 4টার পরে কিন্তু এখানে অবস্থান নেয়। এবং এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, বিটিআরসির যারা কর্মকর্তা রয়েছে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা যখন আসরের নামাজ আদায় করছিলেন ঠিক তখন কিন্তু আসলে এই ইট পাটকেলে তারা শব্দ পান এবং তখনই কিন্তু এই ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। এবং পুরো ভাঙা যে অংশগুলো সেগুলো কিন্তু এখনো দৃশ্যমান এবং পুরো জায়গা জুড়ে গ্লাস ভেঙে রয়েছে এবং বাহিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, কোস্টগার্ড, পাশাপাশি র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছে এবং আরো একজনকে খুব সম্ভবত আটক করেছেন এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আগে না মাইক্রোফোন ধরুন দোকান। আপনাদের মূলত দাবি কি ছিল?
আন্দোলন ছিল যে এনআর সিস্টেম চালু করার যেটা ওইটা। তো এখানে হচ্ছিল বাইক নিয়ে, বাইক ছিল আন্দোলনের ইয়েতে আসছিল আমার বস্ত্র নিয়ে। তো এনআই সিস্টেম জাস্ট ওই একটা কারণেই, তাই তো? জি, এইটা কিন্তু আপনারা তো নাকি মানে এখানে কর্মসূচি করা আমরা দেখছি ভিতরে রয়েছেন বড় ভাই। ভাই ভাই এই পাশে একটু যে কি কারণে আপনাদেরকে আমরা পক্ষে না। আমি প্রতিনিধির সাথে আসছিলাম, আসার পরে আমি তাদের সাথে কথা বলতেছিলাম যে ভাই এটা একটু ঝামেলাটা মিটাই দেন। তখন এই বিপক্ষ দল আইসা, তখন আমাদের বিপক্ষ দল আইসা বিটিআরসিতে হামলা করলো। হামলা করার পরে আমরা ভিতরে সেফ জোনে ছিলাম, যার কারণে আমাদের এখন এটা মানে গ্রেপ্তার করা হয়েছে আর কি, এই আর কি। আপনারা কি পাটকেল নিক্ষেপ করছেন? না না, ইট প্যাকেল নিয়ে আমরা শুরু থেকে ভিতরে প্রতিনিধির সাথে কথা বলতেছিলাম, তখনই বিরোধী দল আইসা আমাদের ঠিক আছে গ্রেপ্তার করানো হয়েছে, এই আর কি। কয়টার দিকে আপনারা আসছিলেন এবং আজকে আপনাদের দাবিটা কি ছিল? আমাদের দাবিটাই মূলত দাবিটাই ছিল হলো যে আমাদের একটা কমিটমেন্ট দিছিল যে 3 মাসের সময় দেওয়ার জন্য আমাদের যত ফোন আছে তোমরা যত ডাটাবেজে পৌঁছে দাও, নয়তোবা তোমরা সেল করে ফেলাও। এই ডাটাবেজের কারণে আমরা তাদের কমিটমেন্ট রাখে নাই, যার কারণে আমরা ওইখানে আসি। কোথায় কাজ করেন? কোথায়? আমার শপ আছে মিরপুর 10-এ। এক মিনিট। হ্যাঁ, যান। আমরা কথা বলছিলাম যাদেরকে আসলে সেনাবাহিনী আটক করেছেন এবং তাদেরকে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাড়ির ভিতরে কিন্তু বেশ কয়েকজন রয়েছে, অর্থাৎ 4 জন ব্যক্তি এই মুহূর্তে রয়েছে ভিতরে এবং তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। বেশ কিছুক্ষণ আগে আরো 2 জন ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে যারা এখানে বিশৃঙ্খলা তৈরি করেছিল তাদেরকে কিন্তু আটক করেছেন এবং পুরো জায়গা জুড়ে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছেন পুরো বিটিআরসি ভবন এবং বিটিআরসি ভবনের